তুফান, আমার ছেড়ে চলে গেলি কেন বাবা? আমি কি নিয়ে থাকবো তুফান? আর কি সর্বনাশটাই না হলো বাবা। ও ভগবান, আমাকে কিসের জন্য বাঁচিয়ে রেখেছিলে? এতদিন আমাকে কিসের জন্য বাঁচিয়ে রেখেছিলে? এই জেলের মৃত্যু দেখবো বলে বেঁচে আছি। আমি কি নিয়ে এবার বাঁচবো? ও তুফান, তুফান, ও তুফান, কথা বললো, কত তো কথা বলিস তুফান। ও তুফান, চুপ করে থাকিস না তুফান। আরে শুভ, আদি ঠিক আছে তো? আমি ঠিক আছি রূপস, শুধুমাত্র তুফানের জন্য। কিন্তু তুফান আজ নেই, তার জন্য এই মেয়েটা দায়ী। এই মেয়েটা দায়ী। শি ইজ আ ক্রিমিনাল। মোহনা, মোহনা কি করেছে? সমেত, কাকে বিয়ে করলি তুই? হ্যাঁ, কাকে বিয়ে করলি? দেখ, আজ ওর জন্যই নিরপরাধ ছেলেটা নেই। আজ যদি তুফান না থাকতো না, তাহলে হয়তো আমিও থাকতাম। কি বললে? কি বললে আদি? এই মোহনার জন্যে আমার তুফান শেষ হয়ে গেছে? ও আদি, চুপ করে থেকো না। আমি জানতাম এই মোহনাই এরকম কাজ করতে পারে। আমাকে তুফান বলেছিল। তুফান ওকে পুলিশের কাছে দৌড়িয়ে দিয়েছিল না? তারই শোধ তুললো আমার তুফানকে শেষ করে। তারই শোধ তুললো। আদি, কি করেছে আমাকে বলো। আমি কি বলবো? আমি সত্যি জানি না। আমি আজ বেঁচে আছি শুধুমাত্র তুফানের জন্য। মোহনা আদিকে মারতে চেয়েছিল, কিন্তু তখন সেখানে হঠাৎ করে তুফান এসে যায়। তাই আজ তুফানের এই অবস্থা। না হলে হয়তো তুফানের জায়গায় আজ তুফান আমার চোখের সামনে শেষ হয়ে গেল। আমি ওকে বাঁচাতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না। আদি, তুই পরিষ্কার করে গুছিয়ে পুরোটা বল, কি করেছে এই মেয়েটা? আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিধ্বস্ত অবস্থায় যখন রাস্তায় হাঁটছিলাম, তখন আমার তুফানের সঙ্গে দেখা হয়। ও আমাকে বসে অনেকগুলো কথা বোঝানোর চেষ্টা করছিল। তুই কোনো অন্যায় করেছিস? হ্যাঁ, তোর জন্মটা কোনো অন্যায় নয় ভাই। ওই বাড়িটা কিন্তু তোর বাপের, তাই তোর জন্য তোরটাই কেউ, তোর অধিকার, তোর পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না। ও আমায় জোর করে বাড়ি পাঠানোর চেষ্টা করছিল, জোর করে আমায় বাড়ি পাঠায়। তুই না পরিবারের লোকজনকে, ডেঞ্জার বৌদিকে, আর সব থেকে বেশি নিজেকে কষ্ট দিয়েছিস। বাড়ি যা, ওরা তোর জন্য অপেক্ষা করছে ভাই। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমার শুভর সঙ্গে দেখা হয়। শুভ আমাকে উল্টো দিকের রাস্তা থেকে ডাকছে। আমি শুভকে ওই সময় ওখানে দেখে অবাক হয়ে শুভ ওর থেকে ছুটে যাব, সেই সময় একটা গাড়ি আমার পেছন থেকে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে যে কেউ আমাকে খুন করবে বলে বন্দুক চালানোর চেষ্টা করছে সেটা আমি খেয়াল করি। কিন্তু যখন ফায়ারিং এর শব্দ শুনলাম, সেই সময় কোথা থেকে তুফান এসে আমাকে ঠেলে রাস্তায় ফেলে দিল। আর যে গুলিটা আমার জন্য ছিল সেটা তুফানের মাথায় খেয়ে লাগলো। আদি, 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 কথা বলছো না কেন? আদি, চোখ খোলো। আদি, আদি, আদি। আদি,
তুফান তুফান এখানে কেন? তুফান চোখ খোলো তো ভাই, তুফান চোখ খোলো না ভাই, তুফান। আদি ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স লাগবে তো। তুফান চোখ খোলো, তুফান ভাই চোখ খোলো। হেল্প! কেউ আছেন? আমাদের অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল যেতে হবে। তুফান ভাই আমার চোখ খোল না। তুফান প্লিজ ওপেন ইউর আইস তুফান। মৃত্যুর আগে তুফান আমাকে কাকিমার দেওয়া মাদুরিটা দিয়েছে। আমি জানতাম না ওটা আমার হাত থেকে কখন খুলে রাস্তায় পড়ে গেছিল। মাদুরিটা দেওয়ার জন্যই তুফান আমার কাছে এসেছিল। তারপর চোখের সামনে তুফান শেষ হয়ে গেল, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি কিছু করতে পারলাম না। লোকটা একটা ইডিয়েট, মারলো তুফানকে আর আমাকে বলে গেল আদ্রিতকে মেরেছে। আদ্রিতের বদলে তুফানকে মেরে ছবি তুলে পাঠিয়েছে আবার। ইডিয়েট একটা, এত বড় একটা সুযোগ নষ্ট করলো। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। পারলাম না আমি তুফানকে বাঁচাতে, পারলাম না। আরে সব হয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য, এই মেয়েটা এর জন্য। তাই মোনা, তুমি you'll be back in jail, যেখানে you deserve to be। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো মোনা, তো আজ তোমার জন্য তুফান নেই। তোমরা আমাকে কেন এইভাবে বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এই পুরো ঘটনাটার কিচ্ছু জানি না, আমি ছিলাম না এটার মধ্যে। এই সমিত, আমি তো রাতে বাড়িতেই ছিলাম, তুমি তো খুব ভালো করে জানো তাই না? বলো। আমি ভোরবেলা কিছুক্ষণের জন্য একটু বেরিয়েছিলাম, এক্ষুনি ফিরেও এসেছি, দেখতে পাচ্ছ তো। মানছি তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু তাই বলে খুনের মতো একটা দোষ দিয়ে দেবে সেটা তো হয় না, তাই না? আর কত মিথ্যে কথা বলবে মোনা, আর কত মিথ্যে বলবে? এটা পুরোটা তোমার প্ল্যান ছিল, তাই জন্যই তুমি আমাকে ওই সাদা থান কাপড় উপহার দিয়েছিলে না? তোমার জন্য স্পেশালি কিনেছি এটা। সাদা থান? তুমি আদিকে মেরে আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, এটাই ছিল তোমার প্ল্যান। আর কত অস্বীকার করবে? অথচ ভাগ্যের কি অদ্ভুত পরিহাস মোহনা। তুফান নিজের জীবন দিয়ে আমার আদিকে বাঁচিয়ে গেল, আর তোমার স্বপ্ন তো পূরণ হলোই না। আর না অনেক হয়েছে। এই মেয়েটা নিজের সীমা ছাড়িয়ে অনেক দূর গেছে, ওকে এবারে শাস্তি পেতে হবে, শাস্তি ওর প্রাপ্য। হ্যাঁ রে দাদু ভাই, তোরা ওকে এমন শাস্তি দিবি যাতে ও আর জীবনে কারোর জীবন নিয়ে চিনিমিনি খেলতে না পারে। এই মেয়েটাকে ওকে আমি শাস্তি দেব।